হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইউর বেবস। সো আজকে হচ্ছে বিকেলের দিকে আমরা একটু রেডি হয়ে বের হয়ে গেছি। আমার সাথে ছিল প্রিয়ম আর তিথি তিতলি। সো বেসিকলি হচ্ছে আমরা এখন পাপানের বাসায় যাচ্ছিলাম। যাওয়ার সাথে সাথে দেখি পাপান, ছোটোমণি আর ছোট আঙ্কেল অলরেডি ওরা বের হয়ে গেছেন, তাই ওদের বাসায় আর ঢোকার প্রয়োজন হয়নি আমাদের। সো আজকে আসলে হচ্ছে ছোটোমণি ছোট আঙ্কেলের অ্যানিভার্সারি ছিল, তো আমরা প্ল্যান করেছিলাম কোথাও ঘুরতে যাব। সো তখন পর্যন্ত একদমই ঠিক করা হয়নি যে কোথায় যাব, তাই মেডিকেলের কাছে এসে হচ্ছে আমরা সিএনজি নিচ্ছিলাম। পাপান ওরা শিওর ছিল না যে কোথায় যাওয়া যায় ঘুরতে। শেষে প্ল্যান টেন করে হচ্ছে আমরা চা বাগানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। চা বাগানের এদিকে অনেকবার যাওয়া হয়েছে, তবে হচ্ছে যতবারই যাই খুব ভালো লাগে। তো শেষমেশ আমরা চলে এসেছি মালনীছড়া চা বাগানের ওইদিকে। এখানে এসে দেখি হচ্ছে ওরা মেইন গেটের দিকে ঢুকতে দিচ্ছে না, তো আমাদেরকে হচ্ছে টাকা পে করতে হয়েছে ওইটার জন্য। এর আগে হচ্ছে আমরা চা বাগানে কখনোই হচ্ছে টাকা দিয়ে ঢুকি নাই। সো শেষমেশ হচ্ছে আমরা টাকা দেওয়ার পরে ওরা আমাদেরকে একটা গাইড দেয়। যদিও এদিকে হচ্ছে গাইডের আমার যতদূর মানে চিন্তাধারা যে প্রয়োজন ছিল না, তারপরেও হচ্ছে আমাদেরকে নিয়ে যাওয়া হয়। শেষমেশ আমরা একটা সরু রাস্তা দিয়ে ঢুকছিলাম। অনেকটা কষ্ট হচ্ছিল, রাস্তাটা অনেকটা উঁচু নিচু ছিল, যার কারণে ওইদিকে হাঁটতে অনেকটা সময় মনে হচ্ছে পড়ে যাব বা ওইরকম কোনো কিছু। কিন্তু যাই বলা হোক না কেন, এখানের যে সিনারিটা ছিল মানে একদম অসম, এত ভালো লাগছিল দেখতে। ক্যামেরা বন্দি করার থেকে আমার মনে হয় আমরা যে জিনিসটা ফিল করেছিলাম ওইটা হচ্ছে আরও ভালো লেগেছে। সো শেষমেশ হচ্ছে আমরা বাগানের ওইখানে চলে এসেছি। তারপর আঙ্কেল বললেন যে এখানে হচ্ছে চায়ের স্টল আছে দুটো, আর বাগানের চা থেকে ওইখানে হচ্ছে গিয়ে চা দেয়া হয়। সো আমরা হচ্ছে এখানে চলে আসছিলাম, আর আঙ্কেল হচ্ছে গাছের কলা নিয়ে বসেছেন, যে বলতেছেন কলাগুলো অনেক মজা, সবাই নিয়ে যাচ্ছে। সো শেষমেশ আমিও একটা পেয়েছি, এর আগে ওরা সবাই হচ্ছে গিয়ে শেষ করে ফেলেছিল। সো বেশ আমরা ওইখানে ঘুরে টুরে পিকচার্স তুলে আমরা হচ্ছে চলে আসি, কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। এদিকে রাস্তা অনেকটা নীরব থাকে, যার জন্য হচ্ছে আমরা আগে আগে বের হয়ে গেছি। আমরা হচ্ছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, ভাবছিলাম যে লাক্কাতুরা স্টেডিয়ামে ঢুকবো, কিন্তু শেষমেশ প্ল্যান ক্যান্সেল হয়ে যায়। তাই হচ্ছে আমরা আর লাক্কাতুরা স্টেডিয়ামে যাই না। তারপর পাপান উঠে বলে যে ওর নাকি খুব খিদে লেগেছে। সো আমরা আম্বরখানা আসার পরে হচ্ছে ছোট আঙ্কেল আর ছোটো মনিদেরকে বলি চলে যেতে, আমরা ইউনিমার্টে চলে আসি। সো ইউনিমার্টে আসার পরে আমরা ডিসাইড করতে পারছিলাম না অ্যাকচুয়ালি আমরা কি খাবো, বিকজ বাসায় গিয়ে আবার ডিনার ছিল প্ল্যান আজকে ছোটো মনিদের বাসায়। এর জন্য হচ্ছে এমন কিছু খেতে হবে যেন পেট ভরে না যায়, তাইলে হচ্ছে রাতে ডিনার করতে পারবো না ভালো করে। এর মধ্যে আমি ডায়েটে ছিলাম। শেষমেশ হচ্ছে পাপান জাস্ট ওয়াফেল খায়, অ্যান্ড আমি আর প্রিয়ম হচ্ছে কিছুই নেই না। তারপর হচ্ছে আমরা আর্কেডিয়াতে এবার চলে আসি, বিকজ আর্কেডিয়াতে প্রিয়ম নাকি কিছু খাবে, ওই ইউনিমার্টে ওর একদমই ভালো লাগেনি। দেন হচ্ছে আর্কেডিয়াতে চলে আসি। এসে হচ্ছে আর্কেডিয়াতে আসার পরে আমি আর প্রিয়ম জাস্ট কফি নেয়, অ্যান্ড আমি হচ্ছে জাস্ট স্যান্ডউইচ। সো ওইটার ভিডিও আসলে ক্লিপ নেওয়া হয়নি আমাদের তাড়াহুড়ার জন্য। সো আজকে এই অবধি। থ্যাংক ইউ এভরিওয়ান।